হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি তোমরা প্রত্যেকে খুব ভালো আছো, সুস্থ আছো আর নিরাপদে আছো। আমি কিন্তু বেশ ভালো আছি। আজকে খুব সকালে ঘুম থেকে উঠেছি, ওই 6টা নাগাদ ঘুম থেকে উঠে পড়েছি। ছেলে যেহেতু স্কুল খোলা আর গরমটাও না প্রচুর পরিমাণে পড়ে গেছে, জানো তো বন্ধু। বাইরে তো তাকানোই যায় না, সকাল সকাল এতটা পরিমাণে রোদের তাপ কি বলবো, দেখলেই যেন মাথাটা ঘুরে যায়। তো সকালে ঘুম থেকে উঠে দেখো আমি সোজা কিচেনে, কারণ যখন স্কুল থাকে তখন অন্য কাজকর্মগুলো আমি পরে করি, আগে ছেলের খাবারটা বানিয়ে দিই, দেন টিফিনটাও বানিয়ে দিই। তো দেখো আমি এইদিকে পেঁয়াজ লঙ্কা সব কিছু কুচি কুচি করে কেটে নিয়েছি। আজকে ওকে পাস্তা বানিয়ে দেবো একটু অন্যরকম স্টাইলে। গোলুর জন্য ভাত রান্না করা হয়ে গেছে, আর শুধু ওর জন্য অল্প করে ভাত রান্না করলাম না, সবার জন্য একবারে করে নিয়েছি। যেহেতু গরমের দিন খেতে কোনো কষ্টই হয় না, তাই একবারেই করলাম ভাতটা। আর সঙ্গে একটুখানি মুসুরির ডাল করেছি ওর জন্য, আর একটা ডিমের পোচ করে দিলাম, দুটো আলু ভেজেছি। দুটো আলু আমাদের তিনজনের সবারই হয়ে যাবে। তো দেখো ওকে ভাতটা রেডি করে দিলাম, আর ডাল ভাত ডিম পোচ দেখে তো খুব খুশি হয়ে গেছিলো। আর এদিকে পাস্তাটা আমি হয়ে গেছে, গ্যাসটা অফ করে দিয়েছি, টিফিন বক্সে ভরে ওকে রেডি করে দেব। সকালবেলাটা গোলু আমার গাদা গাদা ভাত খেয়ে যেতেই বেশি পছন্দ করে, তো আমি না ভাবছি এখন থেকে একটু কম দেব, একদিন দুদিন অন্তর অন্তর দেবো, কারণ সব কিছুই তো অভ্যেস করাতে হয়। আর দেখো আমি পাস্তাটাকে বক্সে দিয়ে দিলাম, আর আজকে না পাস্তাটা আমি মাঞ্চুরিয়ান পাস্তা বানিয়েছি। এই পাস্তাটার মধ্যে একটা ভেজ মাঞ্চুরিয়ান মশলা অ্যাড করেছি, যেই কারণে খুব জুসি খেতে হয়েছে, আর খুব সুন্দর একদম পুরো মাঞ্চুরিয়ার ফ্লেভারটাই পেয়েছে পাস্তাতে। আর সঙ্গে দুটো রসগোল্লা দিয়ে দিয়েছি, একটু ছোট সাইজের রসগোল্লা দুটো, তাই দুটো দিলাম, বড় হলে একটা দিয়ে দিতাম। আর এই দেখো বন্ধু, জলের বোতলটাকে আছাড় মেরে মেরে কতবার যে ফেলেছে স্কুলে। জল শুদ্ধ বোতল পড়লে তো এমনি ফেটে যায়, প্লাস্টিক বোতল তো থাকেই না। স্টিলের বোতলগুলো এই যে পেছনটা দেখছো পুরো ফাটিয়ে নিয়ে এসেছে গতকালকে। আর তারপরে তো বায়না করলো, আবার গিয়ে সন্ধেবেলা ছুটলাম, সন্ধে না রাতের দিকে ছুটলাম বোতল আনতে, তারপরে এই বোতলটাকে কিনে এনেছি। আর স্টিলের বোতলগুলো তো প্রচুর দাম হয় বন্ধুরা, এই বোতলটা ওই 400 টাকার মতো দাম নিয়েছে। আর এই বোতলগুলো ছাড়া না জল, যদি এখন তো গরমের দিন পড়ে যাবে, আমি যদি ঠান্ডা জল মিক্স করে দিই, প্লাস্টিকের বোতলে তো একদমই ভালো থাকে না, আর এই বোতলগুলোতে একটু হলেও ঠান্ডা থাকে। তো দেখো ওকে আমি জুতোটা বেঁধে দেবো, তার আগে দরজাটা খুলে দিলাম, পাপোশটাকে দিয়ে দিলাম, কারণ বাইরের ব্যালকনিটায় এত রোদ পায় না বন্ধু, যে পুরো পা দেওয়া যায় না, মনে হয় পায়ে ফোসকা পড়ে যাবে। তো পাপোশটাকে তাড়াতাড়ি নামিয়ে দিলাম, আর দরজাটাও একটু খুলে দিলাম, যেহেতু পূর্ব দিকের রোদ্রুটা ঘরে ঢোকা কিন্তু ভীষণ ভালো, বেশ ভালো। পূর্ব দিকের রোদ্দুরটা ঘর বাড়িতে যদি প্রবেশ করে, আলোটা ভীষণই ভালো একটা পজিটিভিটি নিয়ে আসে। তো দরজাটাকে খুলে দিয়ে আলোতে বসে দেখো ওর জামার একটা বোতাম ছিঁড়ে ফেলেছে, তো সেই বোতামটা আর লাগানোর সময় হলো না, তাই ছোট্ট একটা পিন দিয়ে দিলাম। আর এইদিকে জুতোর ফিতেটাকে বেঁধে দিলাম, এবারে স্কুলে যাবে। আর আমার হাজব্যান্ড অফিসে গেছে, এখনও অবধি বাড়িতে এসে পৌঁছোয়নি, ঘড়ির কাঁটা তো চচ্চর করে চলে গেল। তো তারপরে দেখো ওকে পাঠিয়ে দিলাম, স্কুলে পাঠিয়ে দিয়ে, আর এই দেখো মাছের ঝোল ছিল আগের দিনে, সেই ঝোলটাকে একটু গরম করে ঠান্ডা করে ফ্রিজে রেখে দিলাম, কারণ এই মাছের ঝোলটা আজকে কেউ খাবে না, ওটা শুধু শুধু নষ্টই হবে। আর দেখো কালকে ভোগ রেখেছিলাম ফ্রিজের মধ্যে, আর আগেই ভোগের বাটিটাতে যে পিঁপড়ে লেগেছিলো আমি তো বুঝিনি, তাড়াতাড়ি করে ঢুকিয়ে দিয়েছি, এখন দেখছি পুরো পিঁপড়েগুলো মরে রয়েছে, হাতের সঙ্গে এলো, পুরো শুপতে তুলে নিলাম। আর তারপরে দেখো বাসনগুলোকে মেজে নিচ্ছি, অনেকটা পরিমাণে বাসন পড়েছে, ভাবলাম বাসনটা মেজে নিয়ে তারপর এক কাপ চা খাবো। আজকে দুটো কড়াই আমি রান্না করে ফেলেছি, ছোট্ট পুচকুচে কড়াইটা, এই যে দেখো এই কড়াইটার মধ্যে আলু ভাজা করেছি, আর এই কড়াইটার মধ্যে ভাজাভুজি যে কী ভালো হয়, খুব ভালো হয় জানো তো বন্ধু। আর এই দেখো এই কড়াইটার মধ্যে তো পাস্তা করলাম, তো কড়াই দুটোকেও মেজে নিলাম। আর এই দেখো চা বানানো আমার কমপ্লিট হয়ে গেছে। আদা চা বানালাম, 2 কাপ বানিয়েছি, কারণ আমার হাজব্যান্ড চলে আসবে,
বলল আমাকে আমি দিয়ে এসে চা খাবো। তো আমি সময়টা আইডেন্টি করেই চাটা বানিয়েছি, তবুও ঢাকা দিয়ে রাখলাম যদি না পাছে ঠান্ডা হয়ে যায়। আর দেখো নিজের জন্য চা আর 3টে বিস্কিট নিয়েছি। আহা, আমার সুখেও চা, আমার দুঃখেও চা, কান্না, হাসি, আনন্দ, একাকিত্ব সবেতেই আমার চা। এক কাপ চা যেন সমস্ত ক্লান্তি মুহূর্তের মধ্যে উধাও করে দেয়। যারা চা প্রেমী মানুষ, চা পাগল মানুষ, এর মর্ম কিন্তু তারা খুব ভালোভাবে জানে। আমি তো খুব ভালোবাসি চা খেতে, কিন্তু ইদানিং সব কিছুই অ্যাডজাস্ট করছি, কারণ নিজের শরীরের কথা ভেবে। তো আজকে আর পারলাম না, জানো তো বন্ধু, এই বেশ 15 দিন 20 দিন হলো আমি কিন্তু চা খেয়েই চলেছি, 2 দিন 3 দিন পর পর। জানি না কেন এতটা পরিমাণে ক্লান্ত লাগে, চা খেলে ভালো হয়ে যায়। তো চা খেয়ে দেখো আমার এই মানি প্ল্যান্টের সাথে একটু কথা বলছিলাম। ওই কথা বলা আর কি, ওদের ভাষা আমিও বুঝি না, ওরাও তো আমার ভাষা বোঝে না, কিন্তু আমিও জানি ওর একটা প্রাণ আছে আর ওরাও বোঝে যে আমার একটা প্রাণ আছে। কখনো কখনো মনে হয় ওদের দুটো চোখ দিয়ে হয়তো আমাকে ফলো করে আমি কি করছি না করছি, কারণ বাড়িতে যখন সারাক্ষণ আমি একা, তখন গাছেদের চোখ ছাড়া আপাতত আমার বাড়িতে আর কোনো প্রাণী নেই। তো সেই জন্য ওরাই হয়তো ফলো করে, এটা ভাবি। আর একটু কথাও বলিনি, তবে এত সুন্দর ও গ্রো করেছে, তাই সেটা তোমাদের একটু দেখাচ্ছিলাম। তো এবারে দেখো কোটা বাটা সব কিছু কমপ্লিট করে নিয়েছি। আর আজকে না লাউ ঘন্ট করব। বেশ খানিকটা মাছ ছিল, সেই মাছগুলোর মধ্যে মুড়ো ছিল মাছের। তো ভাবলাম লাউ না, সরি বন্ধু, এটা চাল কুমড়ো, চাল কুমড়োর ঘন্ট করব। লাউ আর চাল কুমড়ো যে আমি কি পরিমাণে গুলিয়ে ফেলি কি বলবো। তো একদম কচি ছিল চাল কুমড়োটা, কিন্তু নামেই চাল কুমড়ো, এটা একদমই চালের কুমড়ো ছিল না, এটা জমির কুমড়ো ছিল, জানো তো। কাটতেই বুঝতে পারলাম আর দেখেও বুঝেছি। তো যাকে খুব যে খেতে খারাপ হয়েছিল তা না, খেতে কিন্তু বেশ ভালো হয়েছিল। আর মাছের মুড়ো দিয়ে আমার লাউ ঘন্ট বলো, চাল কুমড়ো ঘন্ট বলো, ভীষণ ভালো লাগে খেতে। কিন্তু বাঁধাকপিও ভালো লাগে, কিন্তু বাঁধাকপি তখন খেতেই পারি না। কচুর শাক এগুলো ভীষণ ভালো লাগে মাছের মুড়ো দিয়ে। আমার এই উইন্ডো গার্ডেনে আমি নতুন না লঙ্কার চারা বসিয়েছি, জানি না হবে কি না, তবে বীজ রোপণ করেছি। আর এই দেখো আমার চাল কুমড়ো ঘন্ট একদম রেডি হয়ে গেছে। সঙ্গে 1 পিস মাছ ভাজা দেখছো, এটা না আমি আগেই মুড়োর সঙ্গে ভেজে নিয়েছিলাম। আর বাকি কিছুটা মাছ আমি ভালো করে ম্যারিনেট করে রেখেছি, সেইগুলো গরম গরম ভাজা করব। যদিও আগেই করে নেব ভাজাটা, কারণ আজকে পুজো দিতে হবে, যেহেতু বৃহস্পতিবার খুব তাড়া আছে। আর এই দেখো আমি কলাইয়ের ডাল রান্না করেছি আজকে। বেশ অনেক দিন পরে আমার বাড়িতে আজকে কলাইয়ের ডাল হলো। সবাই খেতে চাইছিল, গোলুও বলছিল মা কলাই ডাল অনেক দিন করো না, আর আমার হাজব্যান্ডও বলছিল। আর এই দেখো আলু ভাজাটা এখানে রেখেছি। আর এই যে একটুখানি মুসুরির ডাল বেঁচে রয়েছে, গোলু খেয়ে গেছে। আর ভাতটা না জলের মধ্যে রেখেছি, একটা থালাতে করে জল দিয়ে তারপরে হাঁড়িটা রেখেছি। এত পিঁপড়ে কি বলবো, এখন গরম পড়তে না পড়তেই পিঁপড়ে ওঠা শুরু হয়ে গেছে ভাতের হাঁড়িতে। আর এই দেখো মাছটা ভাজা এখনও গরমই রয়েছে কড়াইটা। তো সমস্ত কিছু মুছে টুছে একদম কমপ্লিট। এবার কাপড়গুলোকে দামাদাম কেচে নেব বন্ধু। গরমের দিনে কাপড় কাচতে কিন্তু অতটা কষ্ট হয় না, শীতের দিনে যতটা কষ্ট হয়, কারণ শীতের দিনে তো প্রচুর পরিমাণে জল ঠান্ডা হয়ে থাকে। আর এত জামা কাপড় পরে মনে হয় না যে কাপড়গুলোকে কাচি, কিন্তু গরমে কিন্তু কাপড় কাচতে বেশ ভালো লাগে। যতটা পরিমাণে জল ঘাটা যায় ততক্ষণই কিন্তু আরাম, আর চোখে মুখে দিলে তো আরও আরাম লাগে। আর ঠান্ডা যেহেতু জল, গরমের দিন কম্বিনেশনটা না ভীষণ ভালো লাগে। তো দেখো আমার কথা বলতে বলতে তোমাদের সাথে কাপড়গুলো সব কাচা কমপ্লিট হয়ে গেছে। আর আজকে অনেকটাই কাপড় ভিজিয়ে দিয়েছিলাম জানো তো। তো সমস্ত কিছু কাচা হয়ে গেল, এবার ধুয়ে শুকোতে দিয়ে আসবো। আর আমি আমার হাজব্যান্ডকে বলছিলাম একটু শুকোতে দিয়ে আসবে ছাদে, আমার যেতে মন চাইছে না। তো বললো ঠিক আছে রাখো, আমি দিয়ে আসবো।
তো কাপড়গুলোকে রেখে ভাবছি কি আজকে এই বোতল রাখার সেলফটাকে একটু পরিষ্কার করে নেব। প্রচুর ধুলো আর ময়লা পড়েছিল, তো ক্লিন করলে না, এমনি যদি ক্লিন করতাম পোছা দিয়ে তাহলে কিন্তু অতটা ডিপ ক্লিন হতো না। তো ভাবলাম যে একটু ডিপ ক্লিন করি, তাহলে একদম দুধের মতো সাদা ধবধবে হয়ে যাবে। তো সেই জন্য দেখো বোতলগুলোকে নামিয়ে নিয়ে আমি বাথরুমে এনেছি। বাথরুমে এনে শুধু এই যে শাওয়ার জেলটা দিয়ে ছোবার মধ্যে মাখিয়ে নিয়ে একটু ঘষে ঘষে ধুয়ে নেব, তাহলে একদম পরিষ্কার ঝকঝকে হয়ে যাবে। এর আগে একদিন আমি ক্লিন করেছিলাম, তোমাদের সাথে শেয়ার করা হয়নি এরকমভাবে। আর তারপরে দেখো পরিষ্কার হয়ে যাওয়ার পরে ভালো করে ধুয়ে দিচ্ছি। আর ওই খাঁচে খাঁচে মাঝখানে যে ফাঁকাগুলো আছে সেইখানে না ওই লাইটের পোকাগুলো উড়ে উড়ে পড়েছিল, মরে পড়ে রয়েছে, সেগুলোকে বেরও করতে পারছিলাম না। তো সেই জন্য ভালো করে শাওয়ার করিয়ে দিলাম, আর তাতে কিন্তু জলের ঝাপটাতে সমস্ত পোকাগুলো বেরিয়ে গেল। ঝুল টুল ছিল একটু সামান্য, সেইগুলোও বেরিয়ে গেল। তো তারপরে উল্টে দিলাম, জলটা আটকে ছিল, জলটা পড়ে গেল। এবারে পেছন দিকটাও একটু ভালো করে ক্লিন করে নেব, তারপরে একটু জলটা ঝরিয়ে নিয়ে তারপরে সেট করে দেবো এটাকে। আর আমি পরিষ্কার করতে করতে না পুরোটা খুলে যাচ্ছিল, এত জোরে প্রেশার ক্রিয়েট করে দিচ্ছিলাম, মানে তুলছিলাম, তার জন্য খুলেও গেছিলো, আবার লাগিয়ে দিলাম। আর এই দেখো তুলে নিয়ে এবার গিয়ে পুরো সেট করে দেব। মুছে নিয়েছি একটু হালকা করে, জল ছিল হালকা হালকা মুছেছি, পুরোপুরি মোছার দরকার নেই, কারণ পাখার হাওয়াতে এমনি শুকিয়ে যাবে। আর এবারে বোতলগুলোকে সাজিয়ে রেখে দেব। খুব বেশি বোতলগুলো রাখিনি জানো তো, বোতলগুলো না সব ভাগ হয়ে গেছে। ওপরের ঘরে থাকে, গলুর পড়ার রুমে থাকে, 3-4টে বোতল পুরো ওপরেই থাকে, আর বাকি বোতলগুলো এখানে রেখেছি। খুব বেশি বোতল হলে না ভরতেও বড্ড কষ্ট হয়। আর তারপরে দেখো ওটাকে সেট করার পরে ভাবলাম বাথরুমের বেসিনটাকে একটু পরিষ্কার করে নিই। এই বাথরুমের বেসিনটা না পরিষ্কার খুব কম করা হয়, যেহেতু ইউজ করা হয়ই না বললেই চলে। আমি তো ওপরের বাথরুমটা বেশি ইউজ করি, এই বাথরুমটা আমার হাজব্যান্ড বেশি ইউজ করে, তো ওই বেসিনের প্রয়োজন হয় না, খুব কম। তো ধুলো পড়েছিল দেখলাম, যেহেতু এখন তো ড্রাই ওয়েদার, ধুলোবালি খুব ওড়ে। যদিও বৃষ্টি হওয়াতে একটু ধুলোর পরিমাণটা কমেছে, তবুও ধুলো পড়ে বন্ধু। তো এই জন্য ভালো করে পরিষ্কার করে নিলাম। আর এইবারে দেখো কি ঝা চকচকে পুরো সাদা, আর ট্যাপটাও না সুন্দর পরিষ্কার হয়ে গেছে জানো তো, দেখো কেমন গ্লেজ দিচ্ছে। সাদা কালারটাই না শুভ্রতার প্রতীক, সব জায়গাতেই সাদা কালার যেন মানিয়ে যায়, ভীষণ ভালো লাগে। আর দেখো ওপরে সেলফগুলো পরিষ্কার করেছি। আর অনেক দিন আগে একটা ভিডিওতে আমার একটা বন্ধু কমেন্ট করেছিল, আমার ঠিক নামটা মনে পড়ছে না, তুমি কি ফেস ওয়াশ ইউজ করো? তো দেখো আমি আজকে দেখিয়ে দিলাম, আমি নেচার্সের পাপায়া জেল ফেস ওয়াশটা ইউজ করি। এটা ডিটন ফেস ওয়াশ, খুব ভালো, সানট্যান হলে তো ভীষণ ভালো রিমুভ করে, আমার তো খুব ভালো, পার্সোনালি খুব প্রিয়। আর লোটাসের ফেস ওয়াশটা দেখলে ওটা হচ্ছে আমার ছেলের জন্য এনেছিলাম। এখন ঘড়ির কাঁটায় ওই 11:15টার মতো বাজে জানো তো। সমস্ত কাজ আমার কমপ্লিট হয়ে গেছে। আর এইবারে এসেছি ছাদে, জামা কাপড়গুলো মেলে দিয়ে গেছিলো আমার হাজব্যান্ড, তারপরে এসে দেখছি পুরো কুরকুরে পাঁপড়ের মতো শুকিয়ে গেছে, শুধু দুটো প্যান্ট ভিজা ছিল একটু। তো সব নাইটিগুলোকে তুলে নিলাম। আর যা রৌদ্র উঠেছিল বন্ধু কি বলবো, তো জামা কাপড় নিয়ে ভাবছি পালাই। আর এই দেখো আমি লঙ্কাগুলো না রোদ্দুরে দিয়েছিলাম, এগুলো না ঝাল লঙ্কা না, ওই বোম্বাই কাশ্মীরি রেড চিলি লঙ্কার মতো কালার হবে হয়তো, তবু রোদ্দুরে শুকোতে দিয়েছি, দেখি কেমন কি হয়। আর এই দেখো আমার ছোট্ট গন্ধরাজ গাছে আজকে 5খানা বড় বড় ফুল দিয়েছে জানো তো। তো 1খানা তুলেছি আর 4খানা রয়েছে, এত বড় বড় ফুল যে পাতা দেখাই যাচ্ছে না, শুধু মনে হচ্ছে পুরো গাছটা যেন সাদাময় হয়ে রয়েছে। আর সন্ধ্যের দিকে যে কি ভালো গন্ধ বেরোচ্ছে পুরো ছাদটা জুড়ে, মানে কি বলবো জানো তো, ভীষণ খুশি। এই এতটুকু খুশির জন্যই আমি ওদের পেছনে ওইটুকু সময় ব্যয় করি জানো তো, এতটুকু সময় দিয়ে আর ওরা আমাকে যে কি পরিমাণে বিপুল পরিমাণে খুশি দেয় সে আর বলে বোঝাতে পারবো না তোমাদের। তো দেখো চোখ মুখ ভুরু টুরু কুচকিয়ে এসে পুরো রোদ্দুর থেকে এসে পুরো স্নান করে নিয়েছি, আর তারপরে এখন পুজো দিতে বসেছি। আর আজকেও কিন্তু সমস্ত আমার ছাদ বাগানের ফুল দিয়েই পুজো দিচ্ছি। জবা ফুল আজকে প্রচুর ফুটেছিল জানো তো বন্ধুরা,
প্রচুর পরিমাণে জবা ফুল, যে আমি মানে তুলেই নি, গাছেই রয়ে গেছে কতগুলো। কি করব, এত ফুল তো লাগে না, জবা ফুল থাকেও না। আর নীলকণ্ঠ ফুলও আজকে এত ফুটেছিল যে ভোলেনাথকে একটা নিজের হাতে মালা তৈরি করে দিয়েছি। তো তারপরে মনোযোগ দিয়ে পুজো দিয়ে পাঁচালি পরে নেব, যেহেতু বৃহস্পতিবার আজকে ঘট বসানো ছিল। তো চলো বন্ধুরা, আজকে আমার ভিডিওটি এখানেই শেষ করছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, কাল আবার দেখা।